গাইস দেখো আমরা সেই কালকে ছাদরে এলাম, আসার পরে তোমার এখন স্ক্যাপার মারা হচ্ছে। স্ক্যাপার বলতে তোমার ধরো এইসব জিনিস যেগুলো আছে এইগুলোকে তুলে দিতে হবে, লেভেলটা করে দিতে হবে, তাহলে সুন্দর ফিনিশিংটা আসবে। বা এটা পরে যদি ভবিষ্যতে উঠে যায় তখন কিন্তু এটা লিক হওয়ার চান্স থাকে, ওই জন্য আমরা এগুলো পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে এর উপরে কালার হবে, বাট কী রঙ হবে সেটা পরে দেখাবো তোমাদেরকে। যাই হোক, এই কাজটা কালকে ধরো সেকেন্ড কোট মারা হচ্ছে, সেকেন্ড কোট মারার পর ভালো করে শুকোতে হবে জিনিসটা, না শুকোলে কিন্তু আমাদের কালারটা মারা যাবে না। ভালো করে শুকোনোর পরে আমাদের কালারটা মারা হবে। তো আপাতত ভালোই শুকিয়ে গেছে পুরোটাই, তখন আমরা পুরো ছাদটাই ক্লিন করবো। ক্লিন করার পরে কালার মারবো, তখন নেক্সট ভিডিও তোমাদের দেখাবো, ঠিক আছে? পুরো পরিষ্কার করার পরে তারপর কালারটা পেন্ট চালু হবে। গাইস এ হচ্ছে আমাদের রঙের বালতি টিউ ফ্লাক্স। এখন আর দেখো ছাদ পুরো ক্লিন হয়ে গেছে, স্ক্যাপার মেরে ঝাড়ু মেরে পুরো ক্লিন করা হবে। তো এখন দেখো রং মারা স্টার্ট হয়েছে, ফাস্ট কোট চলছে। তো আমাদের কাজটা যে লেভেলটা করছে তোমার 1 ফুট নিচে থেকে, তো 1 ফুট বলতে কীরকম, একটা নতুন বাড়ি বলে একটা 1 ফুট করা হচ্ছে। এবার যদি এদিকে এই দেয়ালে যদি কোনো জায়গায় ক্র্যাক থাকে, মানে ফাটা থাকে বা লিক থাকে, ভবিষ্যতে যদি হয় সেই চান্স যদি থাকে, তখন এটা কিন্তু করা হবে। এই পুরোটাই করা হবে এই মাথা থেকে নিচে পর্যন্ত। কিন্তু এটা তোমার বছর 2-এর ঘর বলে অতটা অসুবিধা হয়নি বলে সেই হিসাবে এখন এই পর্যন্ত করছে। কিন্তু পুরাতন বাড়ি হলে ধরো 2 বছর 3 বছর বাড়ি হয়ে গেছে, তখন কিন্তু পুরোটাই করতে হবে, তখন বেশি লিখতে হবে, ওই চান্সটা থাকে বলে ওই জন্য তখন পুরোটাই করা হয়। তো এখন ওই জন্য এই লেভেলই করা হচ্ছে, যেমন অতটা অসুবিধা হয়নি বলে। যদি ভবিষ্যতে হতে পারে তখন হিসাবে করলে একটু ভালো হয়। যাই হোক, এটা করছে এটা জানে। তো এইদিকে দেখো আমাদের পেন্ট চালু হয়ে গেছে, রং মারা। গাইস আমাদের দেখো ফার্স্ট কোট পুরো মারা হয়ে গেছে। তো ফার্স্ট কোট মারার পরে আমাদের এখন এই ফিনিশিংটা এসছে। তো এখনও 2 কোট বাকি আছে, তো নেক্সট ভিডিওতে দেখে নেবে 2 কোট কীরকম কী ফিনিশিং আসে, একটু জানাবে, ঠিক আছে?